আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, একটি গুরুত্বপূর্ণ দার্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা কি নেশা করেন? নেশা বলতে কি বোঝায়? নেশা মানুষদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আচ্ছা, নেশা সম্পর্কিত নিয়ে গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব। একটু যদি সময় দিয়ে আপনারা দেখেন, ইনশাল্লাহ আপনার কাজে লাগবে। যারা এখন বিভিন্ন মদে আসক্ত হয়ে আছেন, বিভিন্ন নেশাদার দ্রব্যের মধ্যে আসক্ত হয়েছেন, তাদের জন্য একটু দয়া করে শুনবেন। ইনশাল্লাহ আপনার পরিবর্তন আসবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের আপনার সৃষ্টিকর্তা আপনার কি বলছেন আপনার অবশ্যই জানার দরকার আছে। ইনশাল্লাহ আপনি পরিবর্তন হবে। নেশাদার দ্রব্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 90 নম্বর আয়াতে কি বলছেন দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়া মাইসিরু ওয়াল আনসাবু ওয়ান আজলামু রিসসু মিন আমালিশ শাইতান ফাস্তানিবু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিনগণ, মুমিনদেরকে বলছেন, যারা মুমিন হয়েছে, যারা মুসলমান হয়েছে, ইসলাম কবুল করছে, তাদের সম্পর্কে বলছে, হে মুমিনগণ, যারা বিশ্বাস স্থাপন করছে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি, ইসলামের প্রতি, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন। আপনি যদি নিজেকে মুমিন ভাবেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন। কি বলছেন? যে নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারণ, গণকের কাছে যাওয়া, এগুলো সব হলো অপবিত্র শয়তানের কাজ। এটি ইবলিস শয়তানের কাজ। যারা এগুলো করে তারা এগুলো, অতএব তোমরা এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণগামী হও। এই বিষয়গুলো থেকে যদি আমরা বেঁচে থাকি, মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারণ, এই শিরকমূলক কাজগুলো, এই নিঃস্বাদ্রব্যমূলক কাজগুলো থেকে আমরা যদি বিরত থাকি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণের মধ্যে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শয়তান তোমাদের মাঝে মদ জুয়ার মাধ্যমে শত্রুতা, বিদ্বেষ, স্বেচ্ছাচারিতা করতে চায় এবং আল্লাহর জিকির হতে, সালাত হতে তোমাদের বিরত রাখতে চায়। তোমরা কি চাও বিরত থাকতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মায়েদার 91 নম্বরে আয়াতে বলছেন। মানে এই মদ জুয়ার মাধ্যমেই তোমরা স্বেচ্ছাচারিতা হও। মদ খেলে আমাদের বিকৃতি ঘটে ব্রেনটে, আমরা যা ইচ্ছা তাই করি, শত্রুতার সৃষ্টি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মদের মাধ্যমে দেখেন, মদ যারা খায়, যারা নেশাদ্রব্য পালন করে, তারা দেখবে নেশার মাধ্যমে তারা মানুষকে হত্যা করতে যায়, মানুষকে মারতে যায়, মানুষের প্রতি জুলুম করে। বিভিন্ন ধরনের খারাপ কাজগুলো এই মদের কারণে বা বেশি নেশাদ্রব্যর কারণেই হয়ে থাকে। আবার যারা নেশা খায়, এদের মধ্যেও শত্রুতা শুরু করে, এবার নিজের জীবনকে তারা শেষ করে দেয় শেষ পর্যন্ত। এই জন্যই এগুলো হলো শয়তানের কাজ। এগুলো থেকে মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরত থাকতে বলছে। আপনি যদি মুমিন হয়ে থাকেন, এগুলো কাজ আজকেই ছেড়ে দিবেন, তওবা করবেন। আল্লাহ আপনার সৃষ্টিকর্তা আপনাকে নিষেধ করছেন, আপনি অবশ্যই এটা বিরত থাকবেন ইনশাআল্লাহ। এ ব্যাপারে আমরা হাদিস শুনি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এর ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যাই হলো হাদিস। কি বলছে? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব ধরনের নেশাদার দ্রব্য, মদ, সব ধরনের মদ হারাম। যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য খায়, পান করে, এই অবস্থায়, তওবাহীন অবস্থায়, অনুতপ্ত অবস্থায় আল্লাহর কাছে ফেরত গেল, মারা গেল, সে কিয়ামতের ময়দানে সুস্বাদু পানীয় পাবে না, কোনো কিছুই পাবে না। সে কিয়ামতের ময়দানে হাউজের কাউসারের সামনে যেতে পারে, হাউজে কাউসার যে আছে আমাদের পান করাবে, সেটাও কাছে যেতে পারবে না। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা সবসময় নেশাদার
পান করে এবং তওবা অবস্থায় মারা যায়, তারা আল্লাহর কিয়ামতের ময়দানে সুস্বাদু যে পানি রয়েছে এটা পাবে না কিয়ামতের ময়দানে। দেখেন, পৃথিবীর সামান্য একটু মনকে ঠিক রাখার জন্য নেশাদ্রব্য পান খেয়ে পরকালে হারার কোনো মানেই হয় না। এটা হলো মূর্খতা। আরেকটি হাদিস হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহর ওয়াদা রয়েছে, আল্লাহর ওয়াদা রয়েছে। কি ওয়াদা রয়েছে? নেশাদার দ্রব্য পানকারী এবং আল্লাহ তিনাতে খাবাল পান করাবে। মানে আল্লাহ ওয়াদা করছেন যে যারা নেশাদার দ্রব্য খায়, পৃথিবীতে হারাম জিনিসগুলো খাচ্ছে, এই নেশাদার দ্রব্য, যে নেশাদার মানুষের ব্রেন ক্ষতি করে এবং নিজে মনমানসিক বিকৃতি করে, সবই তো নেশাদার দ্রব্য। যারা খায় তারা তিনাতে খাবাল জিনিস খাওয়াবে, এইটা ওয়াদা করতেছেন। কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, কি তিনি খাবাল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটি হলো জাহান্নামীদের শরীরে গলে যাওয়া পুষ ও রক্তপুষ মিশ্র রঙের এক গরম পদার্থ। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল জাহান্নাম। আল্লাহ এই ধরনের জিনিস থেকে আমাদের হেফাজত করুক। মানে জাহান্নামীদের রক্তপুষ গলে গলে যেটা পড়বে, ওইটা হলো যারা নেশাদার দ্রব্য খায়, যারা মদ এই ধরনের জিনিস খায়, তাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে এই অবস্থা এইটা খাইতে দিবে। যেহেতু পৃথিবীতেই সে খারাপ জিনিস খাইতো, হারাম জিনিস খাইতো, কিয়ামতের ময়দানে পুঁজি তার জন্য নির্ধারণ করা হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। এখনই পরিবর্তন হতে হবে, এখনই পরিবর্তন হতে হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী মূর্তি পূজার ন্যায় অপরাধী। একটা মূর্তি পূজা যে করে আর যে সর্বদা মদ নেশাদ্রব্য পান করে, সে হলো মূর্তি পূজার ন্যায় অপরাধী। শিরকের দিকে আপনাকে নিয়ে যাবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। আপনি যদি সর্বদা নেশাদার দ্রব্য পান করেন, তা হারামের উপরে আপনার নিজের জীবন পরিচালনা করে আপনি মৃত্যুবরণ করলেন, তাওবা করার কোনো সুযোগ হলো না। আপনি আপনার ঠিকানা তো জাহান্নাম। কারণ আপনার শরীর তো হারামের ওপরেই নিজের শরীর গোস্ত মাংস তৈরি করা হয়েছে, এটা তো কখনোই জান্নাতে যাওয়ার কথা না। এই জন্যই এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। আরেকটি হাদিস একটু মনোযোগ সহকারে, আমি পুরো দাসটার মধ্যে মোটামুটি সব হাদিসগুলো নিয়ে এসেছি, যাতে করে যত মদ জুয়ার ব্যাপারে যত হাদিসগুলো এবং আয়াত এসেছে সবগুলো এখানে নিয়ে এসেছি, যাতে করে আপনাদের উপকার হয়। আমি নিজের কোনো কথা বলছি না, এখানে সবগুলোই হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা, এর বাইরে কোনো কথা না। যাতে করে আমি পূর্ণাঙ্গভাবে আপনাদের সামনে সকল হাদিস উপস্থাপনের মাধ্যমে আপনারা বুঝতে পারেন যে আল্লাহ এবং আল্লাহ রসুল কী বলেছেন। সেটা একটু সময় দিবেন। আমি সেভাবে বুঝাইতে বলতে পারছি না, তারপরেও যতটুকু বোঝেন চেষ্টা করেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার অবাধ্য সন্তান, জুয়া এবং লটারি অংশগ্রহণকারী এবং খোটা দানকারী সর্বদা মদ পান করে জান্নাতে যাবে না। মানে কয়েকটা কথা বলেছেন, অবাধ্য সন্তান, জুয়া, লটারি অংশগ্রহণকারী, খোটা দানকারী এবং মদ পানকারী, এরা জান্নাতে যাবে না। দেখেন, অবাধ্য হওয়া যায় না। পিতামাতা যেটা ন্যায়সঙ্গত, যেটি পরামর্শ দেয়, কথা বলে, নিষেধ করে, ওটা আপনাকে শুনতেই হবে। আপনি অবাধ্য হলেই আপনি কিয়ামতের ময়দানে আপনি হেরে যাবেন, ধরা খেয়ে যাবেন। এবং জুয়া নিষেধ, জুয়া খাওয়া, যারা মদ পান করে তারা জুয়ার মধ্যে লিপ্ত হয়। এবং লটারিতে অংশগ্রহণ করা যাবে না। যে লটারির মধ্যে ঠগানোর পদ্ধতি রয়েছে, ও লটারি কখনোই গ্রহণযোগ্য নয়। সবাই টাকা দিয়ে লটারি করে, যে পালে সব নিয়ে চলে গেলে, এই ধরনের কাজ ইসলাম কখনোই সমর্থন করে না। অতএব এই ধরনের কাজে অংশগ্রহণ। খোটা দানকারী, আপনি কারো উপকার করেছেন, কারো পরামর্শ দিয়ে হোক, টাকা পয়সা দিয়ে হোক, যেভাবে হোক একজনের উপকার করেছেন, উপকার করে আবার পরেক্ষণে ওই লোককে আমি উপকার করেছি এভাবে, বা ওই লোকের কাছে আপনি কোনো দিন গিয়ে আপনি যে কোনো বিষয় নিয়ে যে আমি তোমার এই উপকার করেছি, অমুক উপকার করেছি, তুমি আমার এই কাজটা করে দিলে না,
বা আমাকে তুমি সহযোগিতা করবে না, তোমাকে আমি একদিন সহযোগিতা করেছিলাম, এই ধরনের কথা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সর্বদা মদ পান করে, সবসময় মদ পান করে, দিন রাত 24 ঘন্টা, খাওয়ার পরেই মদ। এমন কিছু জিনিস আছে যেমন বিড়ি সিগারেটের মধ্যে মদ পড়ে কিনা এটা জানার অবশ্যই এটা হারামের পর্যায়ে, এটা হারামই বলা যেতে পারে। যারা অনেক সময় পুরো দমই খায়, এটা পুরো দম। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর একটু এই হাদিসগুলো আমি নিয়ে আসতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যাবে না। এর মধ্যে যে ব্যক্তি পরিবারের মধ্যে বেহায়াপনা সুযোগ দেয়, পরিবারের মধ্যে বেহায়াপনা সুযোগ দেয়, এই ধরনের লোক কখনোই জান্নাতে যাবে না। কেন এই বেহায়াপনা? আপনার স্ত্রী বেপর্দায় বাহিরে যাচ্ছে, আপনার মেয়ে বড় হয়েছে বেপর্দায় বাহিরে যাচ্ছে, আপনার পরিবারের মধ্যে আপনি ইসলামিক পরিবেশ গড়ে ওঠেন নাই, আপনার স্ত্রী মাথায় কাপড় ছাড়া আপনার দেবরের ননদের সামনে যাচ্ছে, আপনার বাড়ির কোনো ইসলামিক পরিবেশ নেই, সবাই আপনার বাড়িতে যাচ্ছে বেপর্দায় অবস্থা, আপনার মেয়ে যাচ্ছে, আপনি একজন দায়ুস কখনোই জান্নাতে যাবে না। সতর্ক হন। স্ত্রী সন্তানকে বুঝান যে তোমরা কি আমাকে জাহান্নামে নিয়ে যেতে চাও? তোমরা বেপর্দার কারণে, তোমাদের উশৃঙ্খল চলাফেরার কারণে আমাকে জাহান্নামে যেতে হবে, তাই তোমাদের আমি লালন পালন করে তোমাদের খাওয়াইয়ে আমি নিজে জাহান্নামের দিকে যাচ্ছি, তোমরা আজকের পর থেকে তওবা করো, এই ধরনের কাজ করো। এগুলো স্ত্রী সন্তানকে বুঝান, যেভাবে আমরা বুঝে যাবে ইনশাআল্লাহ। এই জন্য এই ব্যাপার নিয়ে সতর্ক অবলম্বন করতে হবে। 2 নম্বর হলো পুরুষের বেশধারী নারী। পুরুষের বেশধারী নারী কখনোই জান্নাতে যাবে না। কেন? পুরুষের বেশধারী নারী, আপনি পুরুষের যারা কাপড় চোপড় পরে, পুরুষের মতো হাঁটে, পুরুষের মতো চলাফেরা করে, সমাজে দেখবেন যে রাস্তার মধ্যে দেখবেন অনেক মহিলা আছে এমনভাবে চলাফেরা করে যে আমি মানে এমনভাবে যে এটা পুরুষ না মহিলা বোঝা যায় না, যে আসলে সে নিজেকে পুরুষ ভাবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারা রাস্তায় যখন বের হতেন এক সাইড দিয়ে আস্তে আস্তে করে হেঁটে যেতে, মাথা নিচে করে, পুরুষ দেখলে দাঁড়িয়ে আরেক দিয়ে ফিরে, মানে ওনার জন্য অবকা বুঝতে না পারে, যে না খারাপ দৃষ্টি না দিতে পারে মহিলা, এইভাবে মহিলারা চলতেন। আর আমাদের সমাজে দেখবেন যে বরখা পরিয়েও হোক আর বরখা ছাড়া হোক, মেয়েরা এমনভাবে চলতেছে যে সে পুরুষ না মহিলা বোঝাই যায় না। মহিলা যদি হয়েই থাকে তাহলে পুরুষ দেখলেই নিজে একটু মরিয়ে এক সাইড দিয়ে যাবে, যাতে করে তার ওই পুরুষ যেন খারাপ দৃষ্টি না দিতে পারে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। এবং পুরুষের কাপড় চোপড় পরা যাবে না, পুরুষের বেশধারা, চুল ছোট করা বা অন্য ধরনের বিষয়গুলো, এগুলো করা যাবে না। যাদের আবার হরমোনাল সমস্যা আছে, যার অনেকে আছে যে অনেক মেয়েদের পুরুষের মতো গোপ দাড়ি এরকম হতে পারে হরমোন কারণে, তখন ওগুলো করবে, ওগুলো সে চাইছে নিতে পারে বা ইয়ে করতে পারে। আরেকটি জিনিস বলি যে পুরুষরাও মহিলার বেশ ধারণ করে, অনেকেই আছে যে, যেমন আপনারা যারা প্রতিদিন সবসময় যারা ক্লিন শেভ করে, ওকে যদি শাড়ি পরে আনেন তাহলে ওই লোকটা কি বোঝা যাবে? আল্লাহ তাআলা ওকে দাড়ি দিয়েছে, মোজ দিয়েছে। এই জন্য সৌদি আরবের গ্রান্ড মুফতি শাইখ ইবনে বাস আল উসাইমিন এই কথা বলেছেন যে, যারা দাড়ি রাখে না তারা তো আল্লাহর নাফরমানি এবং পাপের কাজ করেই, যারা মোজ কেটে আরও বড় পাপের কাজ করে। কেন মোজ রাখতে হবে বা এইটাই ইসলামে না, কিন্তু উনি একটা উদাহরণ দিচ্ছে যে মোজ কেটে সে মহিলার আকৃতি ধারণ করে, দাড়ি মোজ কেটে সে মহিলার আকৃতি ধারণ করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখতে বলেছেন। হাদিসে এসেছে যে দাড়ি ছেড়ে দিতে অথবা এক মুষ্টি দাড়ি রাখতে বলা হয়েছে। এক মুষ্টি দাড়ি অথবা দাড়ি ছেড়ে দাও, এই দুইটা হাদিসে এসেছে। এই জন্য দাড়ি রাখতে হবে। দাড়ি রাখা অবশ্যই যেন, যাতে করে পুরুষটা বোঝা যায় যে এরকম দাড়ি রাখতে হবে অবশ্যই। সম্মানিত দিনী ভাই বোনেরা, আরেকটি হলো গুরুত্বপূর্ণ হাদিস, একটু ধৈর্য সহকারে শুনবেন যাতে করে আপনাদের উপকার হয়।
হাদিসগুলো এখনই শোনেন, ইনশাল্লাহ কাজে লাগবে। হাদিস পড়ার তো অনেক সময় পান না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, অথবা আপনারা বই এনে পড়ার চেষ্টাও করেন না, যাতে করে আপনারা চেষ্টা করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য খায়, যা 40 দিন তার সালাত কবুল হবে না। যারা মদ, গাঁজা, নেশা জাতীয় জিনিস, যদি বিড়ি সিগারেটেরও যদি নেশা হয়ে থাকে এবং হচ্ছে, এটা হারাম পর্যায়ে গেছে, হারাম হয়ে গেছে, এটা এই ধরনের যদি জিনিস খায় কেউ, তাহলে তা 40 দিন তার সালাত কবুল হবে না, তার নামাজ কবুল হবে না। তারপরে যদি সে তাওবা করে যে না আর খাবো না, তার তাওবা কবুল করা হবে। দেখেন, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, তার তাওবা কবুল করা হবে। আবার যদি খায়, তাহলে আবার যদি পরে আবার খায়, আবার 40 দিন তার সালাত কবুল হবে না। এভাবে করে আবার যদি তাওবা করে, তার তাওবা কবুল হয়। এভাবে চলতে চলতে যদি সে মারা যায়, কিয়ামতের ময়দানে খাবাল নামক খাদ্য পান করানো হবে, যেটা জাহান্নামীদের রক্তপুষ দিয়ে তৈরি করে একটি গরম পদার্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন এই বিষয়গুলো নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদের সাথে যারা সম্পর্ক রাখে, কিভাবে সম্পর্ক, এমন 10 শ্রেণীর লোকের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, মদের সাথে সম্পর্ক রাখে। এক নম্বর হলো যে মদের নির্যাস নেয়, মদ তৈরি করে, আর কি মদের নির্যাস নিয়ে যে তৈরি করে, প্রস্তুত করে, তার প্রতি অভিশাপ করেছেন। দ্বিতীয়ত প্রস্তুতকারক, যিনি এগুলো প্রস্তুত করেন, মানে যেগুলো যিনি বাজারজাত করার জন্য প্রস্তুত করেন, এবং যে মদ পানকারী যেগুলো খায় সে, এবং এর আমদানিকারক, আমদানি করা হয় বিক্রেতা, ক্রেতা, সরবরাহকারী, মানে যিনি এগুলো নিয়ে বহন করে, ক্রেতা, বিক্রেতা, যে লাভ ভোগ করে, বিভিন্নভাবে লাভ ভোগ করেন। আমাদের এখন তো আপনার যারা এই মদের লাইসেন্স দেয়, যারা নেশাদ্রব্য লাইসেন্স দেয়, তারা তো দেখবেন যে সরকারি অনেক কর্মকর্তা থেকে শুরু করে যারা দায়িত্বশীল আছে, এমপি, মিনিস্টার, তারা তো এই অনেক সময় দিয়ে দেয়। তারাও এইটার কিয়ামতের ময়দানে ধরা খাবে। কিয়ামতের ময়দানে তারা না খাইলেও তারা ধরা খাবে, কারণ তারা এগুলোর অনুমতি দিয়েছে। দেখছেন, কেউ বাঁচার কোনো উপায় নাই যে আমি মদ খাই না, আমি এগুলো সরবরাহ করার অনুমতি দিয়েছি। আমি মদ খাই না, আমি গাড়িতে করেই মদ নিয়ে যাচ্ছি। আমি মদ খাই না, কিন্তু কার্টুনজাত করে আমি আরেক জায়গায় পাঠাচ্ছি। এই বলার কোনো সুযোগ নেই। কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন কিয়ামতের ময়দানে। আরেকটি হাদিস, আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত মদ পান করবে, নাম রাখবে ভিন্ন। খুব গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসটি বর্তমান যুগেও অনেক গুরুত্বপূর্ণ, যে মদ পান করবে, নাম রাখবে অন্য। আপনি দেখবেন বাজারে সব নেশাদ্রব্য কি মদ নামে, যত রকমের নেশাদ্রব্য, যদি দেখেন আমাদের বাজারে এমন তরল পদার্থ অনেক খাদ্য আছে যারা আমাদের বোতলে থাকে, যেগুলো দেখবেন বাজারে সয়লাব। আপনি যদি মনে করেন, নিশ্চিত না হন যে এটার মধ্যে নেশাদার দ্রব্য থাকতে পারে, যদি সন্দেহ হয়, তাহলে ওটা আপনি খাবেন না, যতক্ষণ পর্যন্ত না ওটা হালাল না রাখার আগে। ইয়ার মধ্যে লেখা থাকতে হবে, বোতলের মধ্যে, যেটার মধ্যে ইয়ার মধ্যে হালাল লেখা থাকবে, যে এটার মধ্যে কোনো নেশাদার দ্রব্য নেই। অথবা ল্যাবে পরীক্ষা করতে হবে যে এটার মধ্যে নেশা, এরকম যদি সার্টিফাই কেউ করে, তাহলে আপনি খেতে পারবেন। কিন্তু আপনি যদি সন্দেহ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সন্দেহ জিনিসের মধ্যে পড়লো, সে অচিরেই হারামের মধ্যে পড়ে। এই জন্য যেটার মধ্যে আপনার সন্দেহ হবে যে এই পানিটার মধ্যে সন্দেহ রয়েছে, যেমন আমাদের সে কোক, পেপসি, ফান্ডা, এই ধরনের তরল পদার্থের মধ্যে যদি আর অনেক রকমের নাম, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন যে মদ নাম হবে ভিন্ন নামে রাখবে। এবং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মত মদ পান করবে, কিন্তু এই মদের নাম রাখবে ভিন্ন। তাদের নেতা এবং গায়িকাদের, যারা গান বাজনার মাধ্যমে, নারীরা বাদ্যযন্ত্রের মাধ্যমে
নেতাদের সম্মান জানানো হয়, নায়িকা এনে, বাদ্যযন্ত্র এনে, মদ এনে, বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস এনে যে নায়িকাদের সামনে এবং নেতাদের সামনে সম্মান প্রদর্শন করা হয়, তাদের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এদেরকে ভূমিধসের মাধ্যমে মাটিতে তলিয়ে দিবেন। দেখেন, যারা নেতা শ্রেণীর লোক আছেন তাদেরকে বলছি, কি হবে যদি আপনি এগুলোর মধ্যে পড়ে যান? নায়িকা নিয়ে নাচতেছেন, সামনে মদ বিভিন্ন ধরনের গান বাজনা চলতেছে, যে কোনো সময় আল্লাহ তাআলা ওখানে আপনাকে ধসিয়ে, ভূমিকম্পের মাধ্যমে ধসিয়ে মাটির সাথে মিশিয়ে দিবেন এবং তাদের বানর এবং শূকরে পরিণত করবেন। বানর এবং শূকরে পরিণত করবেন। হতে পারে তার আচরণ বানরের মতো, শূকরের মতো, অথবা তাদের চেহারা বানর আকৃতি করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিষয় থেকে হেফাজত করুক। এই হাদিসগুলো খুব গুরুত্বপূর্ণ, আমরা এই হাদিসগুলো পড়ি না, এই জন্যই আমাদের আজকে এই অবস্থা। আর একটু ধৈর্য সহকারে শুনুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত নেশাদ্রব্য পান করবে, গায়িকা দিয়ে নাচ গান করবে, মদ জাতীয় জিনিস নিয়ে খাবে এবং গায়িকাদের নিয়ে মদ্যপান করে বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত থাকবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদের ওপর 3টি ভয়াবহ বিপদ নেমে আসবে। এক, বিভিন্ন এলাকায় ভূমিধস দেখা দেবে, প্রতিটি ঘরেই বাদ্যযন্ত্র বাজে, মোবাইলের মাধ্যমে হোক, যেভাবে হোক, প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি হাতে। এবং এমন আছে যে এক রুমে তিনটা ঘর আছে, 3 বাড়িতে আছে, 3টা ঘরে আছে, 3 ঘরে 3জনের মোবাইলে গান বাজতেছে, অথবা স্বামী স্ত্রী ওই দুজনে একসাথে, 2জনের মোবাইলে 2 গান বাজতেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানের বাজনা শুনলে তিনি আঙ্গুল দিয়ে গান বলতেন। আমরা তো গান বাজনাকে এখন মনে করি যে আমরা হালাল, এমনভাবে আমরা মোবাইলে দেখি, অথবা আমরা বিভিন্নভাবে গান আমরা আমাদের কানে চলে আসে, আমরা কিছুই মনে করি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানের শব্দ পাইলে এরকম কান বন্ধ করে দিয়ে ওখান থেকে সরে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদেরকে ভূমিধসের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। 2, তাদের উপরে অথবা তাদের ওই জাতির উপর অত্যাচারী শাসক চাপিয়ে দেওয়া হবে, বিভিন্ন ধরনের বালা মুসিবত, শাসকের গোষ্ঠী থেকে হোক, বহির্বিশ্ব থেকে হোক, যে কোনো থেকে ওই জাতির উপরে এমন আযাব, বিভিন্ন ধরনের বালা মুসিবত, শাসক গোষ্ঠী থেকে শুরু করে মানুষে কামড়াকামড়ি, হানাহানি, বিভিন্ন ধরনের অত্যাচার চাপিয়ে দেওয়া হবে। 3 নম্বর, অনেকের পাপের কারণে তাদের আকার আকৃতি বিকৃতি ঘটবে। এই পাপের কারণে তাদের আকার আকৃতির মধ্যে মনে করি বিভর্ষ হবে, তাদের আকার মানুষের মতো হবে না, তাদের চেহারা, তাদের আচরণ, তাদের সব কিছু হবে বিভর্ষ, জানোয়ারের মতো হতে পারে, বিভিন্ন ধরনের হবে। এই জন্য এই ধরনের বিষয়গুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করবে। যখনই যেখানে গান বাজনা শুনছে তখন দূরে সরে যাবে। গান বাজনা এমন একটা জিনিস যে এমন কিছু কথা এখানে বলে, মানুষের গান বাজনাও কিন্তু একটা মদের মতো। যেখানে গান বাজে, বেশিরভাগ গানে 100% গানের মধ্যে 99% গানেই হলো অবাস্তব, মানুষের মাথা বিকৃতি করে, যেগুলোর কোনো বাস্তবতার সাথে কোনো মিল নেই, যেগুলো গান সবগুলো মাথা বিকৃতি ঘটায়। আপনি আপনার জায়গায় থাকবেন না, আপনি এমনভাবে তো অন্য জগতে চলে যাবেন। এই জন্য এই ধরনের গান আপনি ওখানে যদি যেখানে বাজে ওই ধারেও যাবেন না। যদি মনে করেন যে না, আমি তো শুনতেছি, আমি ধার দিয়ে হেঁটে যাচ্ছি, কিন্তু ও গান আপনার গানের মধ্যে ঢুকিয়ে আপনাকে এমন অলৌকিক কথা বলবে, এমন একটা কথা বললো, আপনি ওইটুকু মুক্ত হয়ে গেলেন। অতএব যখনই যেখানে গান বাজে ওটা আপনি গান বন্ধ করবেন, বন্ধ করে ওই দিক দিয়ে চলে যাবেন। এই জন্যই আর বেশিরভাগ গানের মধ্যেই 100% গানের মধ্যে কোনো বাস্তবতার সাথে মিল নেই। হ্যাঁ, যেগুলো গানের মধ্যে বাজনা নেই অথবা বাস্তবতার সাথে মিল রয়েছে, কোরআন হাদিস অথেন্টিক, কোরআন হাদিস সবসময় বাস্তবটাকে প্রাধান্য দেয়, উপকারী
উপকারিতা, যেটা সমাজের উপকার হবে, এই ধরনের কথা যদি থাকে, যদি কবিতার মাধ্যমে, নাশিদের মাধ্যমে, ইসলামী সঙ্গীতের মাধ্যমে কেউ বলে, তাইলে সেটা জায়েজ। কিন্তু আপনি গান বাজনা দিয়ে বিভিন্ন রকমের বানিয়ে আপনি এটাকে মজমার মতো তৈরি করলেন, এটা কখনোই গ্রহণযোগ্য হবে না। এই জন্য হ্যাঁ, দব দেওয়া জায়েজ আছে, দব দিয়ে যে দব বাজায় ওটা, তারপরও এটার ব্যাপারে খুবই সতর্ক অবলম্বন করা, এই দব বাজার ক্ষেত্রে সফল অবলম্বন করা, যাতে করে এটাও দিয়ে যেন মানুষের গানের চেয়ে দবের বেশি যেন বাজনা বেশি না হয়। এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমরা যেটা কোরআন হাদিস অথেন্টিক বোঝা যাবে, যে সমর্থন, আল্লাহকে পরিচয় করার ব্যাপারে যে নাশিদ পেশ করা হয়, রসুলকে শানে, রসুল সাল্লাহ সাল্লামকে পরিচয়কে, সুন্নার দিকে আহ্বান করা, পরকালের দিকে আহ্বান করা, এই ধরনের কি নাশিদ আছে যেগুলো আমাদের পরকালমুখী করে, আল্লাহ এবং আল্লাহ রসুলের মুখী করে, তখন ওগুলো গান শোনা জায়েজ আছে, কিন্তু বাদ্যযন্ত্র থাকা যাবে না। সম্মানিত দিনী ভাই বোনেরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে শিক্ষা দিয়েছেন, এটি অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ। এই শিক্ষাগুলো আমাদের গ্রহণ করতেই হবে, তা না হলে আমরা যে কোনো সময় পথভ্রষ্ট হয়ে যাব, আমাদের জীবনকে আমরা কলুষিত করছি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমার পার্থিব জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছ, অথচ পরকালের জীবনই তো উত্তম জীবন। আপনার সৃষ্টিকর্তা আপনাকে বলছেন পার্থিব জীবন তো কিছুই নয়, পার্থিব জীবন তো খেল তামাশায়, স্ত্রী সন্তান, ধন সম্পদ, নারী, এই দিকের মধ্যে সীমাবদ্ধ, এটা কিছুই নয়। কিয়ামতের ময়দানে পরকালের তো আসল জীবন, ওখানের জন্যই সব কিছু প্রাধান্য দিতে হবে। আরেকটি হাদিস, এই হাদিস বলেই শেষ করব, আরও দুটি হাদিস রয়েছে, আমি পূর্ণাঙ্গ সব এটার মধ্যে নেশাদ্রব্য সব কয়টি যদি হাদিস বলতে পারি, আপনারাও জানতে পারলেন যে সব হাদিস এখানে চলে এসেছে, তাহলে পূর্ণাঙ্গভাবে এবং নেশাদ্রব্য সম্পর্ক জিনিসগুলো বুঝতে পারলেন। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আমার উম্মতের কিছু সম্প্রদায় রাত্রি অতিবাহিত করবে বিভিন্ন ধরনের খাদ্য পানীয় এবং ভোগ বিলাসী হয়ে, এবং বিভিন্ন ধরনের বিনোদন, আমোদ ফুর্তিতে তারা সারা রাত কেটে যাবে। তখন সকাল হবে, তখন তাদের চেহারা হবে শূকর এবং বানরের আকৃতিতে। এই হাদিসটি খুব গুরুত্বপূর্ণ। অনেকেই আছে সারা রাত মনে করেন যে আমোদ ফুর্তিতে বিভিন্ন মদের মধ্যে নিজের জীবনকে ডুবে রাখছে, অথবা গান বাজনা শুনে সারা রাত কেটে দিচ্ছে, তাদের চেহারা সকালবেলা হবে বানরের আকৃতিতে, অথবা তাদের বানরের মতো আচরণ হবে এবং চেহারা বানরের মতো হয়ে যাবে। আমাদের এই বিষয়গুলো থেকে হেফাজত করুক। দেখেন এই হাদিসগুলো কত গুরুত্বপূর্ণ, এই হাদিসগুলো কত গুরুত্বপূর্ণ যদি একটু শোনেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ওই বস্তু যা বিবেকের ক্ষতি করে, প্রত্যেক বস্তু, দেখেন প্রত্যেক বস্তু যে বিবেকের ক্ষতি করে সেটাই মদ। যে বস্তু মানে যে খাদ্য, যে বস্তু বাতাসের মাধ্যমে দিতে পারে, আপনার নেশা বিভিন্নভাবে, আপনার বাতাসের মাধ্যমে, গ্রাণের মাধ্যমেও নেশা হয়, বা বাতাসের মাধ্যমে বা খাদ্যের মাধ্যমে যে নেশা হয়, ওটাই যেটা মাথার বিকৃতি ঘটায়, বিবেকের ক্ষতি করে, সেটাই মদ। আর এই ধরনের সবই হারাম, এই ধরনের সবই হারাম। আরেকটি হাদিস, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, যে বস্তু, যে খাদ্য বা যে ঘ্রাণ বেশি পরিমাণ নিলে যে ক্ষতি হয়, অল্প পরিমাণ খাওয়াও ক্ষতি, তাও হারাম। এখন তাইলে বলেন, আপনি যারা গুড় খায়, যারা বিড়ি খায়, তা একসাথে এক কৌটা গুড় মুখে দিয়ে দেন, দেখি ঠিক থাকতে পারে কিনা। অনেকে আছে পানের সাথে জর্দা খায়, তামাক দিয়ে তো জর্দা তৈরি, তামাক দিয়ে তো বিড়ি তৈরি হয় বা সিগারেট তৈরি হয়, তাহলে জর্দা খাও কিভাবে হালাল হয় আমার বুঝে আসে না।
এটা অন্তত কিয়ামতের ময়দানে জাহান্নামের চিন্তা করে এগুলোকে আপনার ছেড়ে দিবে। আজকেই পরিবর্তন হন, আল্লাহর কাছে দোয়া করেন। শোনেন, যদি যে সমাজে আপনি এমন সমাজে বসবাস করছেন যেখানে মদ গাঁজা বা আপনার বন্ধু বান্ধব এদেরকে আপনি ছেড়ে দিতে পারছেন না, ছেড়ে দিয়ে চলে যেতে পারছেন, যদি আপনি ছেড়েও দেন 2 দিন পর আবার সেই দিকে আপনি ধাবিত হবেন। বা যাদের পিতা আছেন, মা আছেন, তাদেরকে বলছি, আপনার সন্তান যদি এইভাবে করে কখনো নেশাদার দ্রব্যের দিকে ধাবিত হয়, দেখছেন যে এই এলাকায় থাকলে বা আমাদের বাড়ি এলাকায় থাকলে আমার ছেলেগুলো পরিবর্তন করতে পারবে না, বা তখন ওই সন্তানকে আমি দূরে দূরে কোথাও নিয়ে রাখবেন। দরকার হলে পরিবেশও হিজরত করবেন, কিছুদিনের জন্য চলে যান, 1-2 বছরের জন্য এমন একটা জায়গা যেখানে শিক্ষা, যেখানে কোরআন হাদিস, যেখানে ভালো পরিবেশ আছে, যেখানে পরিবেশ পেলে আপনার সন্তানটা ভালো হবে, আপনি নিজেও মন মানসিকতা ভালো হবে। ওই জায়গায় চলে যান, 1 বছর 2 বছর থাকেন, পড়াশোনা করার জন্য যান, জ্ঞান অর্জনের জন্য যান। জাহান্নামের আগুন থেকে বাঁচতেই হবে যেভাবে হোক। অনেকেই আছে যে মদ বিড়ি সিগারেট যেগুলো নেশাদার দ্রব্য ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে 2 দিন পরে আবার ওই বন্ধু বান্ধবের সাথে ঘুরে পাল্লায় পড়ে সেটা আবার গ্রহণ করে। এই জন্য আমি মনে করি যে এটা খুব গুরুত্বপূর্ণ যে ওই পরিবেশটা তাকে চেঞ্জ করা, তাকে এমন একটি জায়গায় যাওয়া বা এখানে হিজরত করা, বা এখানে যায় কিছুদিন 1 বছর 2 বছর থেকে সে জ্ঞান অর্জন করে, সে নিজেকে পরিবর্তন করে, বা সে করে তারপরে 1-2 বছর পর সে আবার আসতে পারে, যেন ওই পরিবেশটা নষ্ট হয়ে যাবে, তখন আবার আসতে পারে। যেভাবে হোক জাহান্নামের আগুন থেকে তাকে আপনার সন্তানকে রক্ষা করতেই হবে। এমন একটা পরিবেশে নিয়ে যাবেন যেখানে ওই ধরনের কার্যকলাপ হয় না। এই জন্য পরিবেশটা পাল্টানো খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যে ব্যক্তি মদ পান করবে আল্লাহ তার 40 দিন সালাত কবুল করবেন না। এর আগে বলেছি 40 দিন আপনার ইবাদত কবুল হবে না যে সালাত আদায় করবে না, মদ পান করবে সে, তার 40 দিন সালাত কবুল হবে না, নামাজ কবুল হবে না, কোনো ইবাদতই কবুল হবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেশাদার দ্রব্য পানকারীকে জুতা ও বেতের মাধ্যমে 40 বার মারতেন। জুতার মাধ্যমে আপনি মারতে পারেন, এটা ঘৃণিত, মানে আপনি জুতার মাধ্যমে অথবা বেতের মাধ্যমে মারবেন। আর এগুলো কারা করবে? একটা নেশাদার দ্রব্য ধরে যে খায় তাকে যে শাস্তিটা দেবে কারা? অবশ্যই শাসক গোষ্ঠী, যিনি দায়িত্বে আছেন শাসক গোষ্ঠী তারা। আপনি শাসক গোষ্ঠীকে বলতে পারেন যে অমুক অমুকে যে আমাদের দেশের এরকম নেশাদার উপরে সয়লাভ হয়ে গেছে, আপনার দায়িত্ব এগুলো প্রতিহত করা, শাস্তি প্রদান করা, জনসম্মুখে শাস্তি প্রদান করে এগুলো আপনি দূর করতে পারেন। এ ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি এর সংখ্যা, যারা মদ পান যখন বেড়ে গেল তখন তিনি এটাকে বাড়িয়ে 80টি বেত্রাঘাত করলেন, মানে 80টি বেত্রাঘাত যারা নেশাদ্রব্য পান করে। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখনই পরিবর্তন হওয়ার সময় এসেছে, পরিবর্তন হয়ে যান। জীবন কি একটাই তো জীবন, এই জীবনেই সফলতা অর্জন করতে হবে, এই জীবনেই সফলতা অর্জন করতেই হবে। দরকার হলে আমার নিজের জীবনের পরিবর্তন আনুন। আপনি যে এলাকায় বসবাস করছেন ওই এলাকা থেকে চেঞ্জ করে অন্য জায়গায় চলে যান। আপনার পিতা মাতাকে বলেন যে মা আমি এখানে থাকবো, বাবা আমাকে অন্য জায়গায় দেন, আমি অন্য জায়গায় চলে যাব, চট্টগ্রাম চলে যাব, যেখানে আমাকে চট্টগ্রাম চলে যাবো, সিলেট চলে যাবো, আমাকে ভালো একটা পরিবেশ দেন, যেখানে পরিবেশে থাকলে আমি ভালো কিছু করতে পারি, নাহলে এই পরিবেশে থাকলে আমি নিজেকে পরিবর্তন করতে পারবো না। বা পিতা মাতাকে বলছি, আপনার সন্তান দেখেন যে এই পরিবেশ থাকলে সে চেঞ্জ হবে না, তখন আপনি অন্য জায়গায় পাঠান যেখানে ভালো পরিবেশ আছে। আগেরকার যুগে তো মানুষ সন্তানের জ্ঞান অর্জন করার জন্য বিভিন্ন জায়গায় পাঠাতেন, বিভিন্ন জায়গায় দেখবেন যে বড় বড় আলেমদের জীবনী পড়ে দেখবেন যে অনেক জায়গায় যে সন্তানকে পড়ার জন্য পাঠিয়েছেন। আপনার সন্তানকেও পাঠান, জমি বিক্রি করে হলেও পাঠান, জমি বিক্রি করে হলেও, গহনা বিক্রি হলেও পাঠান সন্তানের ভবিষ্যতের জন্য। খুবই গুরুত্বপূর্ণ আপনি ভাবেন, নিজের সন্তানের জীবনটা নষ্ট করেন না, বা নিজের জীবনটা আপনি নষ্ট করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সকল নেশাদার দ্রব্য থেকে আমাদের হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।